বন্ধুরা, আজকে শিবরাত্রি উপলক্ষে বিরাট একটা অনুষ্ঠান হচ্ছে শারদাপল্লী কালী মন্দির প্রাঙ্গণে। এখানে শিব পুজো প্রতি বছরই হয়, এবছরও ব্যতিক্রম নয়, অবশ্যই হবে। তা এইসব ভাইয়েরা গঙ্গা থেকে জল কাঁধে করে নিয়ে এতটা রাস্তা হেঁটে এই শিব মন্দির পর্যন্ত এসে ওরা পৌঁছে গেছে। ওদের সঙ্গে একটু কথা বলে নেব। আজকে শিবরাত্রি উপলক্ষে সারা রাত এখানে অনুষ্ঠান চলবে। বন্ধুরা, তোমরা দেখে নাও, এই ছোটো ছোটো ভাইয়েরা, ভাইপোরা তার সবাই মিলে গেছিল। ওদের সঙ্গে একটু কথা বলে নেব। তোমরা কে বলবে বলো একটু। তৃতীয় অধ্যায় কর্মযোগে 43টি শ্লোক আছে, আমি আস্তে আস্তে অল্প অল্প করে পড়ছি। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ক বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে বেদনা সমস্ত কিছু উনি বর্ণন করেন। তাহলে উনি হচ্ছে জনার্দন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জনার্দন। কেশব, ভগবান শ্রীকৃষ্ণ আর এক নাম হচ্ছে কেশব, বিভিন্ন নামে পূজিত হয়। তাই বলছে যে তুমি একবার বলছো কর্মশ্রেষ্ঠ, কিন্তু বলেছে কর্মই হচ্ছে ধর্ম, আসল ধর্ম কর্ম। তুমি কর্ম করবে না, অথচ চুপচাপ বসে থাকবে, সেটা কোনো কাজে না। আমরা প্রত্যেকে নিরন্তর কিছু না কিছু কর্ম করছি। যে আমরা চোখ পিটপিট করছি, এটাও কিন্তু আমরা কর্ম। এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও আমাদের কর্ম। নাহলে তো আমরা মৃত্যু, আমরা জড় কর্ম। আমাদের ভেতরে প্রাণবায়ু আছে বলেই তো আমরা সচল। আমাদের আত্মা, পরমাত্মা আছে বলে আমরা বেঁচে আছি। যদি আমাদের ভেতর থেকে এই আত্মা চলে যায়, তখন আমরা সেটা কি নিথর দেহ করে থাকবে, আমরা জড় বস্তুতে পরিণত হব। যতদিন আমাদের ভেতরে পরমাত্মা আত্মা আছে, ততদিন আমরা সচল। তাই বলছে যে যদি ভক্তি বড় হয় কর্ম থেকে, যদি কর্ম যদি এখন হচ্ছে ভক্তি বড়, এখন হচ্ছে কর্ম বড়, তাহলে আমি কোনটা করবো? আমি তো কিছু বুঝতে পারছি না। বিভিন্ন রকম প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে করবে, এটা আমাদের শিক্ষার জন্য, আমরা যাতে বুঝতে পারি। তুমি যেন ব্যক্ত করছো বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিত ভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়। দুরকম অর্থ হচ্ছে, যে কোনো জিনিসের দেখবে দুরকম অর্থ হয়, এবং আমাদের মধ্যে একটা চিন্তা হয় যে এটা করবো না এটা করবো না, এটার মানে এইটা না এইটা। ভেতরে অনেক রকম প্রশ্ন, কি কর্তব্য বিঘ্ন হয়ে যেত, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত হয় যে এটা করলে ভালো না ওটা করলে ভালো। বলছে তুমি আমাকে নিশ্চিত করে বলো যে কোনটা আমার পক্ষে শ্রেয়। পরমেশ্বর ভগবান বললেন, হে নিশ্চয়ই কোনো আলোককারী কোনো কিছু দেখে না। তুমি যাগযজ্ঞ বিশাল ধুমধাম করে তুমি পুজো করছো, সবকিছু করছো, কিন্তু তোমার মধ্যে কোনো ভক্তি নেই, তাহলে ভগবান সেখানে থাকে না। ভগবান দেখে যে কার মধ্যে ভক্তি আছে। ভগবান হচ্ছে কাঙালের ঠাকুর, মানে ভক্তি, চোখের জল। দুফোঁটা চোখের জল দিলে ভগবান সেখানে সন্তুষ্ট। এই যে আমরা যে প্রসাদটা নিবেদন করি, প্রসাদ দেখো যা দিচ্ছি, কিন্তু সেটাই কিন্তু থাকছে প্রসাদ। তাহলে আমরা ভাবছি ভগবান কি নিবেদন করছে, সবই তো পড়ে আছে, আমি যা দিচ্ছি সেটাই পড়ে আছে। তাহলে ভগবান কি নিচ্ছে, আমরা কিভাবে ভক্তিপূর্ণ ভাবে তাকে নিবেদন করছি।
বেরিয়ে এসে বেরিয়ে মন্দির একটু লেখছে না দাদাকে আপনার এই তোকে ফটো তুলছে কাকা ভিডিওতে উঠছিস সব সখীগণ ये जो है दोनों से ठीक है थोड़ी सी लड़का छाट के और बाटी बाटी देखिए बाटी বিশ্বনাথ তুমি কি খাচ্ছ? প্রসাদ। এদিকে